যতই দিন যাচ্ছে ততই আন্দোলন বাড়ছে শহর থেকে গ্রাম সর্বত্র। রবিবার ছুটির দিনে ধূপগুড়িতে আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করলেন শিল্পীরা। ধূপগুড়ির শিল্পী মহল নামে ব্যানার হাতে নিয়ে এই প্রতিবাদ মিছিলে হাঁটেন শতাধিক শিল্পী, যারা নাচের সাথে যুক্ত, আঁকার সাথে যুক্ত, গান বাজনার সঙ্গে যুক্ত। তারা সকলে পা মেলান মিছিলে। মিছিলের শুরুতে ধূপগুড়িতে ডাকবাংলো ময়দানে শিল্পীরা জমায়েত করে ঘটনার প্রতিবাদে নিজেদের হাতে বিভিন্ন প্রতিবাদী ছবি আঁকেন। সেই ছবি হাতে নিয়ে শহর পরিক্রমা করে শিল্পী মহল। গোটা শহর পরিক্রমা করে চৌপতি এলাকায় নাটক পরিবেশন করেন। এছাড়াও এদিন ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে মোমবাতি হাতে প্রতিবাদ সভা করা হয় জেলা পরিষদ ডাকবাংলাতে। ধূপগুড়ি প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য ছাড়াও বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষেরা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদ্রোহী গানের মধ্য দিয়ে ঘটনার প্রতিবাদ জানান কিশোর কিশোরীরা। মোমবাতি হাতে মানুষ ঘটনার তীব্র নিন্দা করেন। সেই সাথে স্লোগান তোলেন, উই ওয়ান্ট জাস্টিস। সবার গলায় একটি স্বর, জাস্টিস ফর আর.জি. কর। আজকের এই মিছিলের উদ্দেশ্য কি? আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এই রাজ্যে যে ঘটনা ঘটেছে আর.জি. করে, সেটা সবার জানা। সেই ঘটনার প্রতিবাদে ধূপগুড়ির শিল্পী মহল আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি এবং সর্বস্তরেই প্রতিবাদ হচ্ছে। আলাদা করে আমাদেরও আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমরা শিল্পী মহল সোচ্চার হয়েছি। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এই প্রতিবাদ আমাদের আজকে শেষ নয়। যদি এর ন্যায় বিচার আমরা না পাই, উপযুক্ত দোষীর উপযুক্ত শাস্তি না পাই, এই প্রতিবাদ আমাদের দীর্ঘদিন চলবে, যতদিন না দোষীর শাস্তি হচ্ছে। মানে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সঠিক দোষী তাকে খুঁজে বার করা হোক এবং তার কঠোর শাস্তি, এটা আমরা চাচ্ছি। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পা পাল, আমি এই শিল্পী মহলের একজন সদস্য। স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে। আমাদের ঠিকানা গয়েরকাটা রোড, মিলপাড়া, ধূপগুড়ি, ওয়ার্ড নং 3, মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে। এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে। লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম, অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। লুপিনের যোগাযোগ নম্বর 9083196272 এই নম্বরে। আজকের এই কর্মসূচি ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে ধূপগুড়ি ডাকবাংলো ময়দানে নেওয়া হয়েছিল। আমরা ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে আমাদের যেটা বোঝাপড়া ছিল, আর.জি. করের মেডিকেল কলেজের যে ঘটনা, সেখানে প্রচুর জিনিস রয়েছে যেগুলো প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমরা সাংবাদিক হিসেবে এই পেশার সাথে যুক্ত থাকার সত্ত্বেও আমরা এটা বুঝতে পারছি যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন রয়েছে, প্রশ্ন উঠছে, এবং সেই কারণেই এত কোটি কোটি মানুষ গোটা রাজ্য জুড়ে এবং দেশ এবং সারা পৃথিবী জুড়ে তারা পথে নামছেন, প্রতিবাদ করছেন এবং ন্যায় বিচার চাইছেন। আমরাও একেবারে ঠিক সেটাই চাইছি। সাংবাদিক বলে তো আমরা অন্য গ্রহের এমন তো না, আমরাও মানুষ। এবার আমরা এই কারণেই আজকে ধূপগুড়ি ডাকবাংলোতে আমাদের যে কর্মসূচিটা ছিল, আমরা প্রতিবাদ মিছিল কিছু করিনি, আমরা সবাই একসাথে জমায়েত হয়েছি। এবং শুধু সাংবাদিক না, আমরা বলেছিলাম সমাজের সর্বস্তরের মানুষ আপনারা সামিল হন, আসুন, এবং আমাদের ডাকে সাড়া দিয়ে শয়ে শয়ে মানুষ আজকে এই ময়দানে জমায়েত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন, আমরা একটা কাট আউটও করেছি, নির্যাতিতার প্রতীকী কাট আউট। আমরা তার সামনে সমস্ত মানুষ আমরা আজকে মোমবাতি হাতে দাঁড়িয়েছি এবং আমরা প্রতিবাদী গান গেয়েছি। আমরা গানের সুরে আমরা মিছিল করিনি, আমরা গানের সুরে সমবেত সঙ্গীতে, সমবেত গানে, গানের সুরে আমরা আঘাত হানতে চেয়েছি সেই জায়গাটায়, যেই জায়গাটা থেকে বিচার, ন্যায় বিচার এই মেয়েটার জন্য এবং এমন সমস্ত নির্যাতিতার জন্য। এটা একটা ঘটনা নয়, আর.জি. করকে একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করছি না। আমরা মনে করছি যারা এমনভাবে নির্যাতিতা হয়েছেন, লাঞ্ছিতা হয়েছেন, খুন হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য ন্যায় বিচার চেয়ে ধূপগুড়ি প্রেস ক্লাব আজকের এই কর্মসূচি পালন করেছে।